আজকে রাস্তায় এত পুলিশ দিয়েছে কেন? এইখানেও পুলিশ দাঁড়িয়ে আছে, ওই পারের ওই রাস্তাটাতেও পুলিশ দাঁড়িয়ে ছিল। এ কাকা শুয়ে পড়েছে কোথায় দেখো। হেলমেট ছাড়া থাকলে কেস দিচ্ছে, কেস কেস। তো যাই হোক, তো আমি একটুখানি বেশি আলবাল বকছি। মানে এরা হচ্ছে একবার পাইপ বসাবে, একবারে কাজ কর না, রাস্তা পুরো কমপ্লিট করবে, তারপরে এদের মনে পড়বে যে নিচে তো পাইপ বসানো হয়নি, পাইপ বসাতে হবে আবার। হ্যালো বন্ধুরা, ভেরি 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 গুড মর্নিং সবাইকে। তো নতুন দিনের সাথে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম ওয়েলকাম। আজকে আমি বেরিয়েছি র্যাপিডো মারতে, কিন্তু আমাকে আবার অফিসেও যেতে হবে। তো এবারে কেসটা হচ্ছে যে আমি ভিডিওটা আপলোড করবো কিনা আমি নিজেও জানি না। তো একটা অর্ডার তো ঢুকেছে আর এখানেই রয়েছে কোথাও। হ্যাঁ বসো। সো দাদা যাবে হচ্ছে আর.এন. হসপিটাল। তা আমারও অফিস তো সামনেই ওখান থেকে। তো দেখি যদি অর্ডার পাই তো ভালো করবো, আর যদি না পাই তাহলে অফিসেই চলে যাবো। না ঠিক মতো ভিডিওর পেছনে টাইম দিতে পারছি না, অফিস থাকে। আর সকালবেলা করে না একদম ঘুম ভাঙতেই চাইছে না। যেদিন ছুটি থাকে সেদিনকার তাও জোর জবরদস্তি উঠে গেল যে না ভিডিও বানাতেই হবে, আজকে ছুটি আছে। কিন্তু ভাই আজকে উঠেছি 5টার সময়। 5টার সময় উঠে আবার ঘুমিয়ে পড়েছি। ভাবলাম 8টার সময় বেরোবো, এবার হলো না। আর আমার কেসটা হচ্ছে, আমার ইয়েটা থাকে, ইনসেন্টিভ থাকে 8টা থেকে 11:30 অবধি। জন্য 8টার সময় আমি বেরোই, ইনসেন্টিভটা হয়ে যায়। তো এটাই হচ্ছে কথা। ঠিক আছে চলো আপাতত দাদাকে নামাই, তারপরে আসছি আমি আবার। আর একটা অর্ডার পেয়েছি, ওইটা যাবে হচ্ছে রুবি হসপিটাল। তো ওইটা মারি, রুবি তো সামনে। সে 2খান অর্ডার মারছি, 2খান অর্ডার মাইরা এখন যাইতাছি অফিস। আর অফিস থেকে বেরিয়ে তারপরে জানি না কি করুম। ইচ্ছা হলে আমিও ঢুকবো, তুমিও ঢুকো, আসো। তো হ্যাঁ কি বলছিলাম, কাকা আসতে আসতে কি বলছিলাম, হ্যাঁ অফিস থেকে বেরিয়ে কি করুন জানি না, তো দেখা যাক কি হয়। সন্ধ্যাবেলা বেরিয়ে অর্ডার থাকে না, কি বেরোবো সন্ধ্যাবেলা সেদিনকে তো বেরোলাম, বেরিয়ে তো সে দাঁড়িয়ে আছি, তো দাঁড়িয়েই আছি, কোনো অর্ডার নেই। সে পাটুলির ওখানে গিয়ে দাঁড়িয়ে আছি কতক্ষণ ধরে। দেখা যাক আর একটা অর্ডার মারতে পারি নাকি। আর একটা অর্ডার মারলে আমি পাবো কিছু একটা ইনসেন্টিভ। কত পাবো সেটা বলবো না, কিন্তু পাবো। 2-3 কিলোমিটারের মধ্যে মারতে হবে, 2 কিলোমিটারের মধ্যে মারবো। তো অফিস থেকে বেরিয়ে আর একটা অর্ডার পেয়ে গেছিলাম, তো দাদাকে নিয়েই যাচ্ছি। হচ্ছে নরেন্দ্রপুরের দিকে। আলাদাই ভাই রংটাই কি আসছে, বিশাল ব্যাপার। হেলমেট ছাড়া থাকলে কেস দিচ্ছে, কেস কেস। সো এনাকে তো এখানে নামানোর পরে হচ্ছে এখান থেকে তো অর্ডার পাবো না, এবার পুরো ফাঁকা গাড়ি আমাকে যেতে হবে। এটাই হচ্ছে সমস্যা সব থেকে বড়। আরে আমার এই একটা ক্যামেরা হয়েছে, শুধু চার্জই চলে যাচ্ছে। একটা গোপ্রোর জন্য টাকা জমাতে আমার অনেক দিন লেগে যাবে। এই ক্যামেরা আমার বুঝতে পারছে না, এখন চেঞ্জ করতে গেলে আমি যেইটা আর একটা জিনিস কিনবো ভাবছি, ওইটা আমি কিনতে পারবো না, আরও দেরি হয়ে যাবে ওইটা কিনতে গেলে। আমি কোন দিক দিয়ে এসেছিলাম আমি ভুলে গেছি। এইদিকে ঠিক যাইতাছি তো, এবার হচ্ছে যাবো। এসব রাস্তাটা চিনি না, তাই একটু অসুবিধা হয়। তাই আমি ম্যাপটাকে বড় করে নিয়েছি, বড় করে নিয়ে আমি এখন বেরোচ্ছি এখান দিয়ে। এই যে এই জায়গাটা থেকে আমাকে আবার ডান দিক নিতে হবে, মানে ওই রাস্তাটা থেকে ডান দিক নিতে হবে। এই ছোট ছোট বাচ্চা সব ঘুরে বেড়াচ্ছে। এই একজন তো পুরো লাট সাহেবের মতো রাস্তার মাঝখানে। কেন একটু সাইডে গিয়ে বস, স্কুলের বাচ্চাদের ছুটি হয়েছে। এই টাইমটা কত সুন্দর টাইম না, কোনো টেনশন নেই, কিছু নেই। বাড়িতে যাও, খাও দাও, একটু ঘুমাও, তারপরে পড়তে বসো। এদের লাইফটাই এখন বেস্ট লাইফ। আর আমরা যখন ছোট ছিলাম তখন ভাবতাম কবে বড় হব।
ভাই এখন বড় হয়ে যেন কত চাপ পড়ে গেছে মাথার ওপরে। ঠিক আছে, কোন দিক দিয়ে এসেছিলাম আমি? এইদিকে। আজকে রাস্তায় এত পুলিশ দিয়েছে কেন? এইখানেও পুলিশ দাঁড়িয়ে আছে, ইপারের ওই রাস্তাটাতেও পুলিশ দাঁড়িয়ে ছিল। এনি টাইমে এই রাস্তায় পুলিশ দেখা যায় না। এদের রাস্তা পার হওয়ার কথা মনে পড়ে সিগন্যাল খুললে, সিগন্যাল খোলার আগে মনে হয় রাস্তা পার হওয়ার কথা। আমার এই ব্রিজটা সব থেকে সেরা ব্রিজ লাগে, মানে আমাদের এই এলাকার মধ্যে সেই ব্রিজ। সেই তো আমার কর্নারিং করতে ভয় লাগে, কারণ হচ্ছে যদি বাই চান্স স্লিপ খেয়ে যায় চাকা, আমি এই জন্য কর্নারিং খুব একটা করি না। মানে শোয়াই গাড়ি, অত শোয়াই না। এ কাকা শুয়ে পড়েছে কোথায় দেখো। এ বান রাস্তা পার হতে হয় গাড়ি আসার টাইম, আর গাড়ি না আমার হালকা হয়ে আছে পুরো। কারণটা হলো যে ট্যাঙ্কিতে তেল কম। আমি লাস্ট ফুল ট্যাঙ্কি কবে করেছি আমার মনে নাই। ফুল ট্যাঙ্কি করাই না খুব একটা। ফুল ট্যাঙ্কি করালে না আমার গাড়িটা অফিসে গেলে রোদে রাখতে লাগে। ঠিক আছে, রোদের মধ্যে থেকে থেকে আমার এখানের কালার ফেড হয়ে গেছে। এই কাকা, তো কালার যেহেতু ফেড হয়ে গেছে, আর আরেকটা হচ্ছে রোদে গাড়ি রাখলে গ্যাস জমে যায়। আর এই কাকা তো কোনো দিকে দেখা ফেকা নেই, স্যাঁট করে উঠে গেল। ঠিক আছে, কে আসছে কে যাচ্ছে কোনো যায় আসে না, আমি তো উঠবই বস। তারপরে ধাক্কাটা লাগলে তো সেটা বোঝে না। ঠিক আছে, ও তো নিজেও যাবে সঙ্গে, যে যে যার সাথে লাগবে সে তো পুরো তার ছিটকে সে কোথায় চলে যাবে তার ঠিক নেই। তো আমি একটুখানি বেশি আলবাল বকছি। তো যেটা বলছিলাম, পয়েন্টে আছি, পয়েন্টে যেটা বলছিলাম, রোদে যেহেতু আমাকে গাড়ি রাখতে লাগে সেই জন্য আমি ফুল ট্যাঙ্ক করি না, কারণ ভেতরে একটা গ্যাস জমে যায়। ঠিক আছে, তো ওই কারণে আমি ফুল ট্যাঙ্ক খুব একটা করি না। আর ফুল ট্যাঙ্ক গাড়ি হয়ে গেলে না আমার না গাড়িটাকে চালাতে, সত্যি কথা বলছি, অসুবিধা হয়। আমার একটু অসুবিধা হয়, গাড়িটা প্রচণ্ড ভারী হয়ে যায়। মানে ভারী হয়ে যায় বলতে কি, মানে চালাতে অসুবিধা হয়। মানে কীরকম অসুবিধা হয়, ধরো আমি এরকম ধরো ঘোরাচ্ছি, ঠিক আছে, ধরো ঘোরাতে হচ্ছে, তখন আমার একটুখানি অসুবিধা হয়। একটু গাড়িটা হেলে গেলে মনে হয় এই পড়ে গেল। ঠিক আছে, এমনি কোনো অসুবিধা হয় না। এমনি আমি তো বিন্দাস চালাবো, যেখানে বলবে সেখানে চালিয়ে দেবো গাড়ি, ফুটপাত বাদে। ফুটপাতে কে গাড়ি চালায়? একমাত্র সাল্লু ভাই চালায় ফুটপাতে গাড়ি, আমি চালাই না। ঠিক আছে, সব জায়গায় আজকে পুলিশ, এখানেও পুলিশ। এত পুলিশ কেন? কি হয়েছে এত পুলিশ? ভাই আমাদের শ্রীনগরের রাস্তা খুব খারাপ। ভাই আমি এই রাস্তায় তো ঢুকলাম, এই রাস্তা তো যাচ্ছে তাই অবস্থা, যাচ্ছে তাই। মানে এরা হচ্ছে একবার পাইপ বসাবে, একবারে কাজ কর না, রাস্তা পুরো কমপ্লিট করবে, তারপরে এদের মনে পড়বে যে নিচে তো পাইপ বসানো হয়নি, পাইপ বসাতে হবে। আবার খুঁড়ে লাইন করবে। ঠিক আছে, তারপরে বলবে ঠিক হচ্ছে না, এর থেকেও বড় পাইপ বসাতে হবে। ঠিক আছে, কেন একবারে ভাই বসা না পাইপ, একবারে বসিয়ে দে, তাহলে তো হয়ে যায়, রাস্তা হয়ে যাবে। তারপরে আবার মনে পড়বে এদের। তো যাই হোক, আমি এখন চলে এসেছি আমার বাড়ি। তো দেখা হবে নতুন একটা দিনের সাথে, নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। আর সব থেকে বড় কথা কি জানো তো, কেসটা হলো কিছুই না। চলো দেখা হচ্ছে নতুন ব্লগে আবার।